25শে অক্টোবর থেকে কার্যকর হচ্ছে নবম পে স্কেল। জেনে নিন বিস্তারিত। তো দর্শক, আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নবম পে স্কেল কার্যকর হওয়ার তারিখ চূড়ান্ত হয়েছে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী 25শে অক্টোবর থেকে নতুন পে স্কেল কার্যকর হতে যাচ্ছে। সূত্র অনুযায়ী চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে আগামীকাল। অনুমোদনের সঙ্গে সঙ্গেই এটি দেশের সব সরকারি দপ্তরে কার্যকর হবে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন বেতন কাঠামোতে মোট 12টি গ্রেড ওয়েজ রেশিও অনুযায়ী বেতন নির্ধারণ করা হয়েছে। এতে করে নিম্ন গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। আর উপদস্থ কর্মকর্তারাও কাঠামোগত সমন্বয়ের আওতায় আসবেন। নতুন স্কেলে বার্ষিক ইনক্রিমেন্টের হার নির্ধারণ করা হয়েছে 10%, যা প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। পে কমিশনের সর্বশেষ প্রতিবেদনে উল্লেখ আছে, সর্বনিম্ন বেতন 24,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 1,15,000 টাকা নির্ধারণ করা হয়েছে। চাকরিজীবীরা মনে করছেন, এই সিদ্ধান্ত তাদের দীর্ঘদিনের দাবি আংশিকভাবে হলেও পূরণ করেছে। তবে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন বলছে, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল না করলে এই সংস্কার পূর্ণতা পাবে না। অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানিয়েছেন, আমরা সব দিকে বিবেচনা করেই এই কাঠামো তৈরি করেছি। গেজেট প্রকাশের পর বিস্তারিত সবার সামনে চলে আসবে। সরকারের ইচ্ছা হলো এই পে স্কেল যেন কর্মচারীদের জীবনমান উন্নয়নে সহায়ক হয় এবং প্রশাসনিক দক্ষতা বাড়ায়। তো দর্শক, আপনারা যারা এই পর্যন্ত এসেও এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, বাংলাদেশের সরকারি কর্মচারীর ফেডারেশনের সাধারণ সম্পাদক নতুন স্কেল বাস্তবায়নের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। শুধু ঘোষণায় নয়, যেন বাস্তবেও সব সুবিধা নিশ্চিত হয়, এটাই আমাদের প্রত্যাশা। অন্যদিকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, কর্মকর্তা ও কর্মচারীদের বেতনে দীর্ঘদিন ধরেই বৈষম্য ছিল। এবার একটি কাঠামো আনা হয়েছে যাতে সেই বৈষম্য দূর হবে এবং সবাই তাদের ন্যায্য প্রাপ্য পাবেন। অর্থনীতিবিদদের মতে, নতুন বেতন কাঠামো দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। সরকারি খাতে আয় বাড়লে বাজারে ভোক্তার ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, যার ফলে উৎপাদন, চাহিদা এবং অর্থনৈতিক প্রবাহে গতি আসবে। এমনকি এর প্রভাব বেসরকারি খাতেও পড়তে পারে। সর্বশেষ বলা যায়, এই গেজেট প্রকাশের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। কোটি কর্মচারীর দৃষ্টি এখন 25শে অক্টোবরের দিকে, যেদিন থেকে তাদের জীবন শুরু হবে কাঙ্ক্ষিত পরিবর্তনের নতুন যাত্রা। তো দর্শক, আজকে এখানে শেষ করছি। শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।